ইন্টার মায়ামির হারের দূরত্ব ছিল মাত্র 2 মিনিট। এমএলএস-এর বর্তমান সময়ের অন্যতম সেরা দলের বিপক্ষে জয়োল্লাসের অপেক্ষায় অরল্যান্ডো সিটি। তবে ফাফা পিকোর এমন একটা গোলে বদলে গেল দৃশ্যপট, মান বেঁচেছে মেসিদের। প্রাক মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে অরল্যান্ডো সিটির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এদিন শুরুর একাদশে মাসচেরানো মাঠে নামান মেসি, সুয়ারেজ, বুস্কেটসকে। যদিও তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি এই তিন তারকা। বেশ কয়েকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করেছেন লিও, তবে পাননি জালের দেখা। 15 মিনিটে উল্টো লিড তুলে নেয় অরল্যান্ডো সিটি। বুদ্ধিদীপ্ত গোল করেন মার্টিন ওহেডার। সমতায় ফিরতে সময় নেয়নি মায়ামি। 6 মিনিট বাদে সুয়ারেজের দেয়া পাস থেকে বল জালে জড়ান ক্লাবের নতুন ফুটবলার টেডি ওয়াইন্ডো। এরপর আরও বেশ কিছু আক্রমণ করেন এই আর্জেন্টাইন ফুটবলার। মেসিও তৈরি করেন একাধিক সুযোগ, তবে এক সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও ইন্টার মায়ামিকে চাপে রাখে অরল্যান্ডো সিটি। 54 মিনিটে আবারও লিড নেয় দলটা। পরে নির্ধারিত সময়ে মায়ামি চেষ্টা করেছে এই গোল পরিশোধের। শেষ পর্যন্ত যোগ করা সময়ের 3য় মিনিটে ফাফা পিকোর গোলে 2-2 গোলের ড্র নিয়ে ম্যাচ শেষ করে ইন্টার মায়ামি। এদিকে এর আগে প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়েছে চেলসি। ঘরের মাঠে ব্লুদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ব্রাইটন। যদিও ম্যাচের শুরু থেকে 5 বল পজিশনে এগিয়ে চেলসি, তবে সামনে বারবারই বাধা ব্রাইটন ডিফেন্স লাইন। ব্রাইটন পারলেও জাল অক্ষত রাখতে পারেনি চেলসি। 27 মিনিটে মিতোমার গোলে লিড স্বাগতিকদের। 35 মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে চেলসি, তবে তার সেই গোল কাটা পড়ে অফসাইডে। অতিথিরা 38 মিনিটে আবারও ডোবে হতাশায়। ব্যবধান দ্বিগুণ করা গোল আসে মিন্তের পা থেকে। পরে এগিয়ে থেকেই শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে চেলসির কামব্যাকের চেষ্টা বাড়ে আরও কয়েক গুণ, তবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ব্রাইটন লড়াই করেছে সমান তালে। পালমার, ফার্নান্দেজদের একাধিক সুযোগ আটকে যায় প্রতিপক্ষের ডি বক্সে। 63 মিনিটে ব্যবধান 3-0-তে নিয়ে যায় ব্রাইটন। ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইয়ানকুবা মিন্তে। পরে অনেক কষ্ট করেও কোনো গোল পরিশোধ করতে পারেনি চেলসি। তামিম হোসেন, সময় সংবাদ।